রিলেশনের কথাটার গভীরতাটা অনেক। এই রিলেশনটা বাবা মায়ের মধ্যে, ভাই বোনের মধ্যে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এদের মধ্যে আমরা প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই এই সম্পর্ক বা রিলেশন শব্দটা কিন্তু পাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই রিলেশন শব্দের গভীরতাটা অনেক বেশি থাকে। যেমন আজকে আমি তোমাদের সাথে কথা বলবো হাজব্যান্ড ওয়াইফ বা আনম্যারিড কাপল যাদেরকে বলা হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এদের সম্পর্কগুলোকে সুন্দর করে রাখার জন্যে কয়েকটা সিক্রেট। তো আজকে আমি তোমাদেরকে জানাবো সহজ ভাষায় হ্যাপি রিলেশনশিপ বা হ্যাপি ম্যারিড লাইফ যাকে বলে। তো একটা রিলেশনশিপকে সুন্দর রাখতে গেলে, সতেজ রাখতে গেলে, হ্যাপি রাখতে গেলে, বা একটা ম্যারিড লাইফকে সুন্দর, সতেজ, আরও নতুনভাবে, দেখো রিলেশনশিপটা প্রত্যেক দিনই নতুন নতুন কিছু না কিছু হতে থাকে, বাট ম্যারিড কাপলদের লাইফে অনেকের ক্ষেত্রেই নতুন কিছু হয়ে যাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে প্রত্যেককেই কয়েকটা সিক্রেট এমন বলবো যে সিক্রেটগুলো জানলে তোমাদের রিলেশনশিপটাও কিন্তু হয়ে উঠবে একদম নতুনের মতন। তো চলো বেশি কথা না বাড়িয়ে জেনে নিই সেই সিক্রেটগুলো কী কী। তো এখনও যদি কেউ আমাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ যাও আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। নাম্বার 1, একটা রিলেশনশিপে সর্বপ্রথম এবং ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে ভালোবাসার থেকেও যেটা খুব বেশি জরুরি সেটা হচ্ছে রেসপেক্ট, একে অপরকে রেসপেক্ট করা। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি শুধু ওর কথা শুনবো বা ও শুধু আমার কথা শুনবে, এটাকেই রেসপেক্ট করা বলে বা একতরফা রেসপেক্ট, একদম না। যে কাজটাতে দুজনের লাভ বা দুজনেরই বেনিফিট রয়েছে সেখানে কে কাকে কি বললো না বললো সেটার থেকেও বড় বিষয় হচ্ছে যে যে বলছে। ধরো একটা হ্যাপি রিলেশনশিপের মধ্যে, ধরো একটা ম্যারিড লাইফের কথাই বলছি, হাজব্যান্ড হয়তো কোনো একটা অপশান দিল, সেটা হয়তো ওয়াইফের পছন্দ নাই হতে পারে বা সেটা হয়তো গার্লফ্রেন্ডের পছন্দ নাই হতে পারে, কিন্তু সেই পছন্দটা কেন না হচ্ছে সেটা বোঝাও। বাট সে যে তোমাকে তার ওপিনিয়নটা দিচ্ছে সেটাকে ডিসরেসপেক্ট করো না। কেন নয় সেটা বোঝাও, তুমি কেন এটাকে মেনে নিতে পারছো না তুমি সেটা বোঝাও, সেটা বোঝানোর চেষ্টা করো, বা ডিরেক্টলি তাকে ডিসরেসপেক্ট করো না। তার প্রত্যেকটা বিষয়কে রেসপেক্ট করো। এবং এই একই কথাটা তার এগেনস্টেও এই একই কথাটাই হয় যে তাকেও তোমায় বুঝতে হবে, তোমাকে রেসপেক্ট করতে হবে। তুমি কেন না বলছো সেইটা যদি সেটার রিজনটা যদি স্ট্রং হয় তাহলে তাকেও তোমাকে রেসপেক্ট করে, অন্ততপক্ষে তোমার কথাটাকে রেসপেক্ট করতে হবে এবং তোমার কথাটা শুনতে হবে। যার পয়েন্ট অফ ভিউটা সব থেকে স্ট্রং থাকবে, অপরজনকে তাকেই রেসপেক্ট করতে হবে, তাকে সম্মান দিয়ে তার ডিসিশনটাকে সম্মান দিতে হবে এবং তার ডিসিশনটাকে সম্মান দেওয়া ইট মিনস তাকেও সম্মান দেওয়া। তো এটা গেল নাম্বার 1, রেসপেক্ট হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট একটা হ্যাপি ম্যারিড লাইফ বা হ্যাপি রিলেশনশিপের মধ্যে। নাম্বার 2, দুজনকেই ইকুয়ালি ইনভেস্টমেন্ট করতে হবে। এখন তোমাদের মনে হতেই পারে ইনভেস্টমেন্ট কী করবে, পয়সা? রিলেশনশিপে কখনো পয়সা ইনভেস্টমেন্ট করা যায় না। দুজনকেই ইকুয়ালি ইনভেস্ট করতে হবে দুজনের ইমোশন ইকুয়ালি ইনভেস্ট করতে হবে। একজন ভীষণ রুড, একজন ভীষণ ইমোশনাল, চলে না বস। দুজনকেই সমান পরিমাণে ইমোশন এই সম্পর্কের মধ্যে দিতে হবে, তবেই গিয়ে সম্পর্কটা হ্যাপি লিড করবে। সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে, কোনো কিছু পাল্টায় না বস। বিয়ের আগে বা বিয়ের পরে কোনো কিছু পাল্টায় না। ওয়ে অফ টকিং, ওয়ে অফ রিলেশনশিপ হ্যান্ডেলিং এগুলো একই থাকে। শুধু যে মানুষটা অনিশ্চয়তার সাথে তোমার সাথে রয়েছে সে নিশ্চয়তার সাথে তোমার সাথে থাকবে। এটাই হচ্ছে ম্যারিড লাইফের
আফটার ম্যারিড লাইফ, বিফোর ম্যারিড লাইফের তফাৎ। তো নাম্বার 2 হচ্ছে ইকুয়ালি ইমোশন ইনভেস্টমেন্ট, এটা করতে হবে। নাম্বার 3, সম্পর্ক ভেঙে যায় না কমিউনিকেশন গ্যাপের কারণে। ধরো খুব ঝগড়া হলো, কেউ কারোর সাথে কথা বলছে না, এটা খুব খারাপ। ঝগড়া হোক, খুব খুব বড় কোনো ঝগড়া হোক, বাট কমিউনিকেশন গ্যাপ হতে দিও না সম্পর্কের মধ্যে। কমিউনিকেশন গ্যাপ তুমি যত হতে দেবে, সম্পর্ক তত দূরে সরতে থাকবে। কথা বলো, তাতে ঝগড়া বাড়ুক, আলটিমেট একটা অপশনে তো এসে পৌঁছাবে। কি হবে? যেই গ্যাপটা দিনের পর দিন তৈরি হয়ে সম্পর্কটা একদম শেষ হয়ে যাচ্ছে, সেটা হয়তো এক মুহূর্তের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। যেই সম্পর্কের মধ্যে জান আছে, সেই সম্পর্কটা শেষ হবে না। বাট রিয়েলি যে সম্পর্কটার মধ্যে সামান্যতম জান নেই, সেই সম্পর্কটা শেষ হয়ে যাবে। সে তোমার ওই কমিউনিকেশন গ্যাপের আর প্রয়োজনও পড়বে না, তার আগেই শেষ হয়ে যাবে। তো তুমি যদি মনে করো যে তুমি তোমার সম্পর্কের মধ্যে লয়াল, তুমি তোমার সম্পর্কের মধ্যে তোমার যা যাবতীয় যা তোমার যা মনে হওয়া বা এই সম্পর্কের প্রতি তুমি যেগুলো ভাবছো সেগুলো সব ঠিক, তাহলে বস কমিউনিকেশন গ্যাপ হতে দিও না। কথা বলো, ঝগড়া হবে, কথায় কথা বাড়বে, হোক না বাড়ুক না, কী হয়েছে? আলটিমেটলি তো প্রবলেমটা সলভ হবে। কথা বন্ধ করে ঝগড়া হয়েছে, 2 দিন কথা বলবো না, এটা করো না। এটাতে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, এতে সম্পর্কটা দূরে চলে যায়। ও কথা বলছে না, ইগোটাকে সরিয়ে দাও মাঝখান থেকে। ও কথা বলছে না, আমি বলবো কি আছে, তুমি বলবে। গার্লফ্রেন্ড বলছে না, বয়ফ্রেন্ড বলবে, বয়ফ্রেন্ড বলছে না, গার্লফ্রেন্ড বলবে। বাট কমিউনিকেশন গ্যাপ হতে দিও না নিজেদের মধ্যে। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। কমিউনিকেশনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট একটা হ্যাপিলি ম্যারিড লাইফ বা হ্যাপি রিলেশনশিপে সব থেকে মেন এবং মানে একদম ভ্যালুয়েবল পয়েন্ট হচ্ছে এই কমিউনিকেশন গ্যাপ। এটা হতে দিও না। নাম্বার 4, আমরা আমাদের প্রত্যেকেরই একটা জিনিস কিন্তু জানা খুব দরকার, যে একটা রিলেশনশিপেই উভয় পক্ষের যত্ন দরকার। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, তুমি বাজার থেকে একটা ফুল গাছ নিয়ে আসলে সুন্দর, তোমার মাথায় কি আছে, কদিন বাদে এই গাছটা আমাকে সুন্দর সুন্দর ফুল দেবে। সে যে কোনো গাছ হতে পারে, ডালিয়া হতে পারে, গোলাপ হতে পারে, পদ্ম হতে পারে, যে কোনো গাছ হতে পারে। তুমি একটা সুন্দর ফুল গাছ বা ফল গাছ যে কোনো একটা আনবে। তুমি গাছটা আনলে, গাছটা টবেও লাগালে, একদিন জল দিলে, 2 দিন জল দিলে, তারপর আর গাছটাতে তুমি জল দিচ্ছ না। গাছটা একটু বাড়লো আর জল দিচ্ছ। তুমি দেখছো কি 2 দিন জল না দিয়েও 3 দিনের দিন গাছটা আরো একটু বেড়েছে, 4 দিনের দিন আরো একটু বেড়েছে, 5 দিনের দিন আরো একটু বেড়েছে। তুমি এটা ভেবে জল দেওয়াটা টোটালি বন্ধ করে দিলে, যত্ন নেওয়াটাই বন্ধ করে দিলে। তুমি দেখছো কি অত যত্ন না নিলেও পারছে। বাট এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য মান্থ, তুমি 1 মাস পর গাছটার দিকে তাকিয়ে দেখবে গাছটার গাছ নেই, গাছটা মরে গেছে। তার কারণটা কি বলো তো? তুমি মনে করছো যে গাছটাকে আমি যদি যত্ন নাও করি, একদিনে বাড়ছে, 2 দিন একটু বাড়ছে, 3 দিনের দিন একটু বাড়ছে, এটার সলিউশন না। কিন্তু তুমি যদি গাছটাকে এনে যত্ন করতে, রোজ অল্প অল্প জল দিতে, রোজ একটু করে নাই হোক সপ্তাহে 1 দিন করে একটু সার দিতে, দেখতে গাছটা তত্তর করে বাড়ছে এবং মাস শেষে বা বছর শেষে সে গাছটা তোমাকে তোমার মনের মতন ফুল দেবে বা তোমার মনের মতন ফল দেবে। কিন্তু তুমি যতদিন তাকে যত্ন করবে না, দেখবে সে অবহেলায় মরে যাচ্ছে, গাছ থেকে তার পাতাগুলো ঝরে পড়ে যাবে। তো সম্পর্কটাও সেরকম। একটা সম্পর্ক শুধুমাত্র তৈরি করে ছেড়ে দিলেই সেটা লংজিবিলিটি কিন্তু বেশি হয় না। সেটা অনেক দিন যে টিকে যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই।
একটা সম্পর্ক যেমন তৈরি হয়েছে, তাকে আস্তে আস্তে এই গাছে জল দেওয়ার মতন সেই সম্পর্কের গোড়াতেও জল দিতে লাগবে। বছর শেষে, মাস শেষে একটু সার দিতে লাগবে, তবে গিয়েই একটা সম্পর্ক সুন্দর পরিণতি পায়, সুন্দরভাবে বড় হয়ে ওঠে, বেড়ে ওঠে, সম্পর্কটা অনেক অনেক সুন্দর হয়, অনেক। তো এই যত্নটা কিন্তু রিলেশনশিপে প্রয়োজন, উভয় পক্ষের ক্ষেত্রেই কিন্তু আমার এই একই সাজেশন। এটা গেল নাম্বার 4। নাম্বার 5 হচ্ছে সামনের মানুষটার ওপিনিয়নটা মানা উচিত, মানে লিসেন টু ইচ আদার। এই কিছুক্ষণ আগে যে পয়েন্টটা বললাম, যে তুমি আমাকে যেটা বলছো সেটাও আমাকে শুনতে হবে, এবং আমি যেটা বলছি সেটাও তোমাকে শুনতে হবে। তার মানে হয় তুমি হ্যাঁ বলছো, আমি না বলছি, তো হ্যাঁ না কোনটা করবো? যেটা মানে একটা রিলেশনশিপে দুটো মানুষের মধ্যে তৈরি হওয়া হ্যাঁ নায়ের দ্বন্দ্বে যেটা সিচুয়েশন ওয়াইজ কারেক্ট, শুনতে সেটাই হবে। যেটা সিচুয়েশন ওয়াইজ কারেক্ট, শুনতে সেটাই হবে। সেটা হতে পারে গার্লফ্রেন্ডের দিক থেকে ঠিক, হতে পারে বয়ফ্রেন্ডের দিক থেকে ঠিক। বয়ফ্রেন্ড মনে করছে মনে মনে যে আমি ঠিক ছিলাম, ও ভুল ছিল, তাও এটাও হয়েছে। বা গার্লফ্রেন্ড মনে করতে পারে আমি ঠিক ছিলাম, ও ভুল ছিল, তাও এটা হয়েছে। সিচুয়েশন ওয়াইজ যেই অপশানটা বা যার ওপিনিয়নটা মনে হবে যে হ্যাঁ এটাই ইজ দ্য লাস্ট ওপিনিয়ন, বা এটাই বেস্ট ওপিনিয়ন, তাহলে সেটাই শোনা হবে। বাট আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু দুজনের মধ্যে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু মানে কোনোভাবেই সম্পর্ককে টিকিয়ে রাখাটা সম্ভব হবে। এটা গেল 5 নম্বর। নাম্বার 6, লয়াল হতে হবে। একটা রিলেশনশিপের মধ্যে দুজনকেই লয়াল হতে হবে, একে অপরের কাছে ট্রান্সপারেন্সিটা বজায় রাখতে হবে, লয়াল হতে হবে, ট্রান্সপারেন্সিটা বজায়। দ্যাটস ইট। আর নাম্বার 7, যেটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে গিভ স্পেস। সব সময় একদম ওই হ্যাঁ কী করছো, খেয়েছো না খেয়েছো, এই এটা করবে না ওটা করবে না, এটা নয়। নাম্বার 7 এবং লাস্ট পয়েন্ট, গিভ স্পেস। একটা রিলেশনশিপে স্পেস দেওয়াটা খুব জরুরি। এই সবসময় কী করছো, খেয়েছো কি না, মানে ঘন্টার পর ঘন্টা হ্যাঁ এখানে যাচ্ছি, ওই করছি, এটা করো না। প্রত্যেকটা জিনিস মনিটরিং করা বন্ধ করে দাও, একটু স্পেস দাও। অবশ্যই তার মানে এই না যে কি করছো বা কি করছো না, খেয়েছো কি না, বা এই কথাগুলো বলা বন্ধ করে দেবে। একটুখানি জিজ্ঞেস করাই যায়, খেয়েছো কি না, বা অফিস পৌঁছেছে কি না, বা কলেজ পৌঁছেছে কি না, যে যেখানেই যাই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ। বাট এইটুখানি জিজ্ঞেসের বাইরে গিয়ে অতিরিক্ত কোনো কিছুই চাপিয়ে দেও না। গিভ স্পেস দাও, অবশ্যই সেই সম্পর্কটা অনেক সুন্দরভাবে টিকবে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের। তো আজকে যে পয়েন্টগুলো, যে 7টা পয়েন্ট আমি তোমাদেরকে বললাম, এই 7টা সিক্রেট কিন্তু একটা রিলেশনশিপকে অনেক সুন্দর বানিয়ে দেয়, একটা ম্যারিড লাইফকে হ্যাপিলি ম্যারিড লাইফে পরিণত করে। তো যারা জানতে তারাও কমেন্ট করবে, এবং যারা জানতে না তারা কিন্তু অবশ্যই এই পয়েন্টগুলোকে নোট করে নেবে। কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।